ভারতের জল কোনোদিনও আটকে রাখতে পারবে না চীন। এই সত্যি সামনে আসতেই পাকিস্তানের কান ফেটে যাওয়ার মতো অবস্থা। এবার ব্রহ্মপুত্র নদী নিয়ে চীনের এতদিনের ফাঁপা হুমকির সত্যতা সামনে চলে এসেছে। আর যদি চীন সত্যিই জল আটকে রাখে তাহলে সেটাও হবে ভারতের জন্য লাভের। এতে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, কিছুদিন আগে ভারত যখন সিন্ধু চুক্তির বিরোধিতা করে পাকিস্তানের জল আটকে দিল, তখনই পাকিস্তান খেলল তার চীন তাস এবং ভারতের দিকে ছুড়ে দিল হুমকি। ওরা বলল, যদি ভারত সিন্ধু নদীর জল আটকে দেয় তাহলে চীনও ব্রহ্মপুত্র নদীর জল আটকে দেবে। এদিকে চীনও ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদীর উপর একাধিক বড় বড় বাঁধ তৈরি করে ফেলেছে। এর ফলে পাকিস্তান ভাবতে শুরু করেছে যে চীন চাইলেই বুঝি ভারতকে জলহীন করে দিতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হলো, সত্যিই কি চীন ব্রহ্মপুত্র নদীর জল আটকে দিতে পারবে? আর যদি পারেও, তাহলে তার প্রভাব ভারতবাসীর উপর কতটা পড়বে? আর পাকিস্তান যেভাবে ভয় দেখাচ্ছে সেটা কি সত্যিই এত ভয়ঙ্কর? এই সব প্রশ্নগুলোর এক হাতে কড়া জবাব দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তাও আবার সঠিক তথ্য ও প্রমাণ সহ। সম্পূর্ণ বিষয়টা জানবো এই ভিডিওতে, তো চলুন শুরু করা যাক। দেখুন, ব্রহ্মপুত্র নদী যা চীন থেকে ভারতে প্রবেশ করে, আর নির্দ্বিধায় এটি হলো উত্তর পূর্ব ভারতের প্রাণ। আর এই নদীর কারণেই উত্তর পূর্ব ভারতের মাটি এত উর্বর। চা বাগান থেকে শুরু করে ধানের ক্ষেত সবকিছুই এই নদীর দয়ায় এত সবুজ। শুধু তাই নয়, ব্রহ্মপুত্র নদী ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকেও খুবই পবিত্র মনে করা হয়। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই নদীর তীরে অনুষ্ঠিত মেলা ও উৎসবে অংশ নেয়। তাহলে ভাবুন, যদি চীন এই নদীকে আটকানোর কথা বলে তাহলে শুধু খরাই নয়, কোটি কোটি মানুষের জীবনেও এর প্রভাব পড়তে পারে। কিন্তু বন্ধুরা, এখানে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমন তথ্য সামনে এনেছে যা পাকিস্তান আর চীনের সব পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি চীনের তিব্বতের দক্ষিণ অংশে, যেখানে এটি ইয়ারলুং সাপং নামে পরিচিত। এই নদী মানস সরোবরের কাছে অবস্থিত মিয়ানডুং হিমবাহ থেকে বের হয়। অর্থাৎ ব্রহ্মপুত্র প্রথম শ্বাস নেয় চীনের তিব্বতে, তারপর এটি পূর্ব দিকে বয়ে যায় ও তিব্বতের উচ্চ ও ঠান্ডা অঞ্চল পেরিয়ে গ্রেট ব্যান্ড নামক জায়গায় এসে হঠাৎ ইউটার্ন নেয় এবং তারপর ভারতীয় সীমানায় প্রবেশ করে। ইতিহাস ঘাটলে দেখা যাবে একসময় হিমালয় ভারতেই ছিল, কিন্তু এখন দুই দেশ তা ভাগ করে নিয়েছে। এই কারণেই চীন বারবার ব্রহ্মপুত্র নদী নিয়ে ভারতকে হুমকি দেয় যে এই নদী আমাদের, আমরা জল আটকাতে পারি ইত্যাদি। কিন্তু প্রশ্ন হলো, চীন কি সত্যিই ব্রহ্মপুত্রের জল আটকাতে পারবে? উত্তর হলো একেবারেই না। কারণ শুনলে অবাক হবেন, ব্রহ্মপুত্র নদীর সম্পূর্ণ জলের মাত্র 30 থেকে 35% চীন যোগায়। এটি মূলত তিব্বতের বরফ গলা জল ও সামান্য বৃষ্টিপাতের কারণে আসে। অন্যদিকে ব্রহ্মপুত্রের 65 থেকে 70% জল উৎপন্ন হয় ভারতে। কিভাবে? তো দেখুন, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি যেমন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় ও সিকিমে প্রচুর বৃষ্টিপাত হয় সারা বছর, এবং এই সব রাজ্যের প্রবল বৃষ্টির জলধারা বিভিন্ন ছোট ছোট নদী যেমন সুবনশিরি, লোহিত, কামেং, মানস, ধনশিরি, জিয়া ভরালি, কপিলা, এই সব নদীগুলি ব্রহ্মপুত্রের সঙ্গে মিশে এটিকে বিশাল আকার দেয়। যখন ব্রহ্মপুত্র চীন থেকে ভারতে প্রবেশ করে তখন এর গতিবেগ মাত্র 2000 থেকে 3000 কিউবিক মিটার প্রতি সেকেন্ডে থাকে। কিন্তু যখন এটি বয়ে আস্তে আস্তে আসামে প্রবেশ করে তখন এতে ভারতের অনন্য সব নদী যোগ হওয়ার ফলে এর প্রবাহ বেড়ে 15,000 থেকে 20,000 কিউবিক মিটার প্রতি সেকেন্ডে পৌঁছে যায়। অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পরে ব্রহ্মপুত্র 7 থেকে 10 গুণ শক্তিশালী হয়ে ওঠে। তাই এর থেকে প্র্যাকটিক্যালি নির্দ্বিধায় বলা যায় যে এটি একটি সম্পূর্ণ ভারতীয় বৃষ্টি নির্ভর নদী, যার জন্য বাইরে থেকে আসা জলের উপর নির্ভর হতে হয় না। তাই পাকিস্তানকে এটা বুঝতে হবে যে চীন চাইলেও তার সারা জীবনেও ব্রহ্মপুত্র নদী আটকে রাখতে পারবে না, কারণ এই নদীর 70% জল ভারতের নিজস্ব দেশ থেকেই তৈরি হয়। এছাড়াও ভারত গত কয়েক বছরে উত্তর পূর্ব দিকে বন্যা নিয়ন্ত্রণ ও জল সম্পদ ব্যবস্থাপনায় বড় বড় পদক্ষেপ নিয়েছে, যেমন রিভার মনিটরিং স্টেশন, আগাম বন্যা সতর্কতা ব্যবস্থা, নদীর পাশে বাঁধ নির্মাণ ইত্যাদি। তো বন্ধুরা, এইভাবেই ভারত চীন ও পাকিস্তানের ওয়াটার ওয়ারের হুমকিকে জবাব দিয়ে তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে আর এই যুদ্ধে নিজের জয় ছিনিয়ে এনেছে। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তা নিচে কমেন্ট করে সকলকে অবশ্যই জানান। ধন্যবাদ।